এসেছো। আসলে ব্যাপারটা এমন নয়, একজনের বিপদে একজন এগিয়ে আসবে, এটাই তো স্বাভাবিক। আমি আমার দায়িত্ব পালন করেছি, আর এভাবেই সারা জীবন তোমাদের সাথে বন্ধু হয়ে থাকতে চাই। এটি একটি শান্ত বন। এখানে বাস করে বলু নামের একটি ভালুক। সে অনেক বড় কিন্তু একা। ভালুক আকারে বড়, তাই ভয় পেয়ে কেউ তার কাছে ঘেঁষে না। কেউ তাকে বন্ধু হিসেবে মেনে নেয় না। তাই সে সবসময় একাই থাকে, একা একাই চলাচল করে, সারাদিন মন খারাপ করে বসে থাকে। সবাই ভাবত বলু খুব ভয়ঙ্কর, তাই কেউ তার বন্ধু হতে চাইত না। বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি এখানে মরে যাচ্ছি, আমাকে কেউ বাঁচাও, তাড়াতাড়ি আমাকে বাঁচাও, ইয়া আল্লাহ, কাউকে পাঠাও, আমাকে বাঁচাও। কে এভাবে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে? কাউকে তো দেখছি না আশেপাশে। নিশ্চয়ই কেউ বিপদে পড়েছে। যাই, আমি তাড়াতাড়ি সামনের দিকে যাই, তাকে খুঁজে বের করে উদ্ধার করতে হবে। যাই। আরে খরগোশ, তুমি এই গর্তের মধ্যে কিভাবে পড়লে? আরে ভুলু ভাই, আর ভুলো না, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম উপরের দিকে তাকিয়ে তাকিয়ে খাবারের খোঁজে, কখন যে পড়ে গেলাম, এখন তো আর উঠতে পারছি না। তুমি আমাকে বাঁচাও ভুলু ভাই, নাহলে আমি এখানে মরেই যাব, আমাকে বাঁচাও। আচ্ছা, আমি আমার পা তোমার দিকে দিচ্ছি, তুমি পায়ে ভর করে উপরে উঠে এসো। খরগোশ ভালুকের পায়ে ভর করে গর্ত থেকে উপরে উঠে এলো। এভাবেই ভালুকটি খরগোশের প্রাণ রক্ষা করল। বলো ভাই, তোমাকে ধন্যবাদ, তুমি আমার জীবন বাঁচালে। আমি তো নিরাশ হয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল আর বাঁচতে পারবো না, এই গর্তের মধ্যে পড়ে জীবন শেষ, কিন্তু তুমি আমাকে বাঁচালে। তোমাকে দেখে আমরা সব প্রাণীরাই ভয় পেতাম, মনে হতো এত বড় ভাল্লুক কাছে পেলেই খপ করে ধরে খেয়ে ফেলবে, কিন্তু এখন তো দেখি তার উল্টো। তুমি অনেক ভালো, তুমি আমাকে বাঁচালে, আমরা এখন থেকে বন্ধু। সব প্রাণীরা বলুর চারপাশে হাসছে, খেলছে। এই ঘটনা দেখে সবাই বুঝতে পারল বলু ভয়ঙ্কর নয়, সে দয়ালু। জঙ্গলে একদিন ভয়াবহ আগুন লেগে গেল। সব প্রাণীরা জীবন বাঁচানোর জন্য ছোটাছুটি করতে লাগল। ছোট প্রাণীগুলো অসহায় হয়ে পড়ল, তাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিল বলু। সে ছোট প্রাণীদেরকে তার পিঠে করে আগুনের ভিতর থেকে নিরাপদ জায়গায় নিয়ে গেল। বলো ভাই, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদের সবার প্রাণ বাঁচিয়েছো। তুমি না থাকলে আজকে আমাদের পুড়ে মরতে হতো। আমাদের বনের রাজা সিংহ, মস্তদেহী হাতি, সবাই আমাদেরকে ছেড়ে যার যার জীবন নিয়ে পালিয়েছে। আর তুমি তোমার জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে বাঁচিয়েছো। তুমি আসলে আসল রাজা, তোমাকে অনেক ধন্যবাদ। খরগোশ ঠিকই বলেছে বলো, তুমিই আমাদের প্রকৃত বন্ধু, তুমি আমাদের বিপদে এগিয়ে এসেছো। আসলে ব্যাপারটা এমন নয়, একজনের বিপদে একজন এগিয়ে আসবে, এটাই তো স্বাভাবিক। আমি আমার দায়িত্ব পালন করেছি, আর এভাবেই সারা জীবন তোমাদের সাথে বন্ধু হয়ে থাকতে চাই। হ্যাঁ বন্ধু, আমরা সবাই তোমার বন্ধু হয়ে থাকতে চাই, চিরদিন যেন আমরা এভাবেই একসাথে থাকতে পারি। বলুর গল্প আমাদের শেখায় ভালোবাসা ও সাহায্যই সত্যিকারের শক্তি।